হ্যালো বন্ধুরা, আমরা তো অনেক বিলিয়নার ব্যক্তির জীবনযাপন দেখে এসেছি। আজকে চলুন আমরা কিম জং উনের বিলাসবহুল জীবন দেখে আসি। আপনারা জানলে অবাক হবেন যে এই কিম জং উন তার দেশের প্রায় অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে। যদিও তার দেশের অনেক মানুষ অর্ধাহারেই থাকে, কিন্তু তার তো তাতে কিছু যায় আসে না, কারণ তার কাছে রয়েছে দেশের প্রায় অর্ধেক সম্পদ, যা সে তার মতো করেই জীবনযাপন করে। বন্ধুরা, একবার কল্পনা করুন তো, একজন মানুষ যদি কোনো দেশের অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে, তাহলে তার জীবনযাপন কেমন হতে পারে তা দেখতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। কারণ মায়াজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি নর্থ কোরিয়ার প্রায় অর্ধেক সম্পত্তি কিভাবে কিম জং উন বিলাসবহুলভাবে জীবনযাপন করে উড়িয়ে দিচ্ছে, যা দেখলে আপনার মনে হবে যে কিম জং উন হয়তো অন্য কোনো গ্রহের প্রাণী। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। সিকিউরিটি। বন্ধুরা, যদি কিম জং উনের সিকিউরিটির কথা আসে, তবে বলতেই হয় পৃথিবীর মধ্যে অন্যতম সিকিউরিটি সিস্টেম রয়েছে কিম জং উনের কাছে। কিম জং উনের সিকিউরিটি সিস্টেম আরও মজবুত করা হয়েছে যখন কিম জং উন জানতে পেরেছিল যে আমেরিকার সিআইএ এবং সাউথ কোরিয়ার কিছু সংগঠন মিলে রাশিয়াতে ট্রেনিংপ্রাপ্ত একজন সন্ত্রাসীকে হায়ার করেছিল তাকে মারার জন্য। ঠিক তখন থেকে কিম জং উন তার সিকিউরিটির পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে কিম জং উনের সিকিউরিটির সংখ্যা 10 জন। আর এই 10 জন সিকিউরিটি তার গাড়ির পেছনে এভাবে সবসময় দৌড়াতে থাকে চারদিক দিয়ে ঘিরে। কিম জং উনের সিকিউরিটি হওয়ার অন্যতম শর্ত হলো কেউ তার চাইতে 1 ইঞ্চিও বেশি লম্বা হতে পারবে না। আপনারা জানলে অবাক হবেন যে কিম জং উন যখন বিমানে ভ্রমণ করে তখন একসাথে 2টা বিমান চলাচল করে থাকে, কারণ কেউ যাতে বুঝতে না পারে যে কিম কোন বিমানের মধ্যে রয়েছে। নর্থ কোরিয়ার সমস্ত সেনাবাহিনীর সদস্য সবসময় তাকে সুরক্ষিত রাখতে তৎপর থাকে। লাক্সারি কার্স। কিম জং উন তার সুরক্ষার জন্য সবচাইতে বেশি সতর্ক থাকে, আর তাই সে বিভিন্ন বুলেট প্রুফ কার ইউজ করে থাকে। আর এসব কারগুলোর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্চের মেইব্যাক S600 এবং 62S। কিম জং উনের যে কারটি এখন দেখতে পাচ্ছেন, এই কারটির দৈর্ঘ্য 21 ফিট। কিম জং উন যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিল, তখন তাকে এই গাড়িতে দেখা গিয়েছিল। আর এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ কিম জং উন ইউরোপিয়ান স্টাইলের গাড়ি কোথা থেকে পেল। নর্থ কোরিয়ার সাথে বলা চলে পৃথিবীর সমস্ত দেশের কোনো রকম সম্পর্কই নেই, তাহলে এটা নর্থ কোরিয়াতে কিভাবে এলো? নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এভাবে বিভিন্ন পোর্ট ঘুরে সবার চোখকে ফাঁকি দিয়ে সিক্রেটভাবে এই ধরনের বিভিন্ন গাড়ি নিয়ে আসে তার বিলাসবহুল জীবন কাটানোর জন্য। আর আপনারা জানলে অবাক হবেন যে এই ধরনের গাড়ি কিম জং এর কাছে প্রায় 200টা রয়েছে। ইয়েটা। বন্ধুরা, যদিও নর্থ কোরিয়াতে লাক্সারিয়াস সবকিছু নিষিদ্ধ বললেও ভুল হবে না, কিন্তু কিম জং উনের জন্য লাক্সারিয়াস কোনো কিছুই নিষিদ্ধ নয়। তার কাছে কয়েকটি ইয়েটাও রয়েছে, যার প্রতিটার মূল্য প্রায় $8.2 মিলিয়ন। আর এটা নিয়ে কিম জং উন এবং তার সেনা সদস্যদের উচ্চপদস্থ কর্মচারীরা মাঝে মধ্যেই ঘুরে বেড়ায়। তবে এই ইয়েটাগুলো গোপন একটি দ্বীপে সংরক্ষিত করে রাখা হয়। এক্সপেন্সিভ লিকুইড। কিম জং উনের সবচাইতে পছন্দের ড্রিঙ্কস হলো হুইস্কি এবং কনাক। আর প্রতি বছর এগুলোর পেছনে কিম জং উনের খরচ হয় প্রায় 200 কোটি টাকা। আর এগুলো তিনি নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে। আর কিম জং উনের আরেকটি পছন্দের পানীয় হলো শ্যাম্পেইন, যা তিনি একবার খেতে শুরু করলে একবারে 2 বোতল খেয়ে শেষ করে ফেলেন। তার আরেকটি পছন্দের পানীয় হলো লুইস রয় ডিয়ার ক্রিস্টাল। আর তার এই সমস্ত পানীয়র জন্য প্রতি বছর প্রায় খরচ হয় $300 কোটি। যদিও শুনতে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। সিগারেট। বন্ধুরা, কিম জং উনের পছন্দের সিগারেট হলো ফ্রেন্স। আর তিনি সেন্ট লরেন্ট ব্র্যান্ডের বিভিন্ন রকম সিগারেট খেয়ে থাকেন, যার এক প্যাকেটের মূল্য প্রায় $44। আর এই সিগারেটের লেদারের কভার সহ এক প্যাকেটের দাম $165। আর কিম জং উন প্রতিদিন প্রায় 1 প্যাকেট করে সিগারেট খেয়ে থাকে। বন্ধুরা, 7 তলা বিশিষ্ট ভাসমান যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি একটি ফ্লোটিং রেস্টুরেন্ট। যদিও এটার নাম দেওয়া হয়েছে রেস্টুরেন্ট, কিন্তু তারপরও এটা ক্রুজ শিপের চাইতে কম কিছু নয়, কারণ ক্রুজ শিপে আমোদ প্রমোদের জন্য যা থাকে এই ফ্লোটিং রেস্টুরেন্টে তার সবকিছুই রয়েছে। খেলার মাঠ থেকে শুরু করে বার পর্যন্ত একেবারে সবকিছু। আর এই ফ্লোটিং রেস্টুরেন্ট কিম জং উন নিজেই প্রাইভেটভাবে ব্যবহার করে থাকে। প্রথমে এই ফ্লোটিং রেস্টুরেন্ট 1988 সালে অস্ট্রেলিয়া থেকে তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিম জং উন ক্ষমতায় আসার পরে এই বিলাসবহুল ফ্লোটিং রেস্টুরেন্টকে সে নিজে কিনে নেয়। আর এটা এখন তার বিলাসবহুল জীবন কাটানোর জন্য একটি অনেক বড় উপাদান।
প্রাইভেট আইল্যান্ড। বন্ধুরা, কল্পনা করা যায় একজন মানুষের জন্য পুরো একটি দ্বীপকে বিলাসবহুলভাবে সাজানো হয়েছে, আর এটাই কিম জং উনের প্রাইভেট আইল্যান্ড। এই দ্বীপে বিলাসবহুল সব জিনিস রয়েছে। $7 মিলিয়ন ইয়েটা, পার্ক, এমনকি বিশাল বিশাল সাইজের ফুটবল মাঠও রয়েছে। এখানে তিনি তার বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের নিয়ে এসে আড্ডা দেন। এমনকি আমেরিকার অনেক জনপ্রিয় স্টারকে নিয়েও কিম এখানে আড্ডা দেয়। এই আইল্যান্ডে সবকিছুই পাওয়া যায়। কিম জং উনের আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি বেশ খাদ্যরসিক এবং ভ্রমণ পিপাসু মানুষ, আর তার এই চাহিদা এই দ্বীপটি পূরণ করে থাকে। বিলাসবহুল জীবনযাপন করার জন্য যার এত কিছু রয়েছে, তার প্রাইভেট জেট থাকবে না তা কি করে হয়? কিম জং উনের একটি না, বেশ কয়েকটি প্রাইভেট জেট রয়েছে, যার মধ্যে অন্যতম হলো চামাই 1 এবং গোসাক 1। এই প্রাইভেট জেটগুলোর মূল্য প্রায় $10 মিলিয়ন। কিম জং উনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের সময় কিম জং উনকে নতুন এই প্রাইভেট জেটে দেখা গিয়েছিল। আর এই প্রাইভেট জেটগুলোকে চলমান 5 স্টার হোটেল বললেও কোনো অংশে ভুল হবে না, কারণ এই প্রাইভেট জেটে কিম জং উনের বিলাসবহুলভাবে থাকার জন্য সব সুযোগ সুবিধাই রয়েছে। প্রাইভেট ট্রেন। বন্ধুরা, এটাও কি ভাবা যায় যে কোনো ব্যক্তির প্রাইভেট ট্রেন থাকতে পারে? তবে কিম জং উনের জন্য এগুলোই স্বাভাবিক, কারণ তার নিজের একটি প্রাইভেট ট্রেনও রয়েছে, যেটা সে ব্যবহার করে নিজের দেশের অভ্যন্তরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করার জন্য। আর এই ট্রেনের 21টি বগি রয়েছে, যার প্রতিটি বগির কালার একই রকম, আর এটার ভেতরে 5 স্টার হোটেলের মতো সব রকমের সুযোগ সুবিধাই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।